অযোগ্যদের হয়ে সওয়াল কেন? এসএসসিতে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফের একবার কড়া সমালোচনার ঝড় উঠল। বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ চিহ্নিত অযোগ্য প্রার্থীদের হয়ে সওয়াল করার জন্য কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে। এই মামলাটি রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আইনি বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। আদালতের কড়া প্রশ্নবাণ। এদিন মামলার শুনানিতে বিচারপতি সেন বারংবার প্রশ্ন করেন যে এসএসসির আদৌ কোনো আইনি অধিকার ও এখতিয়ার আছে কিনা এই অযোগ্য হিসেবে চিহ্নিত প্রার্থীদের হয়ে কথা বলা। তিনি জানতে চান, এই প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারলে বা না পারলে কমিশনের কি এসে যায়। আদালতের এই প্রশ্নবাণে কার্যত কোণঠাসা হয়ে পড়ে কমিশন। ডিভিশন বেঞ্চের এই কঠোর মনোভাব বুঝিয়ে দেয় যে তারা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং কোনো রকম অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না। এসএসসির যুক্তিও পাল্টা সওয়াল। কমিশনের পক্ষ থেকে সওয়াল করা হয় যে যদি চিহ্নিত অযোগ্য প্রার্থীরা নতুন নিয়োগে অংশ নিতে না পারে তবে 2016 সালের প্রক্রিয়ার অসফল প্রার্থীদেরও সেই সুযোগ দেওয়া উচিত নয়। তাদের দাবি, সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টে কেউ এই অযোগ্য প্রার্থীদের নতুন নিয়োগে অংশগ্রহণে স্পষ্টভাবে বাধা দেয়নি। তবে হাইকোর্ট কমিশনের এই যুক্তি খারিজ করে পাল্টা প্রশ্ন তোলে। আদালত জানতে চায়, একটি নিয়োগ প্রক্রিয়ায় অসফল হওয়ার অর্থ কি এই যে একজন প্রার্থী ভবিষ্যতে আর কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না? এই ধরনের যুক্তি কি স্বৈরাচারী নয়? আদালত আরও প্রশ্ন করে, কমিশনের এই যুক্তির অর্থ কি এই যে সুপ্রিম কোর্ট দ্বারা চিহ্নিত দুর্নীতিগ্রস্ত এবং প্রতারক ব্যক্তিদেরও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত?